মনে রাখবেন, আমরা আপনাদের সাথে যা শেয়ার করছি তা সঠিক এবং এটা হবেই। ক্ষণস্থায়ী এই দুনিয়ার জীবনের জন্য আমাদের আখিরাত নষ্ট করাটা কি উচিত? পুল সিরাত, জাহান্নামের উপর স্থাপিত সেই বিখ্যাত সেতু। কোনো সন্দেহ নেই যে আমাদের সবাইকে এই সেতু পার হতে হবে, যেটা চুলের চেয়েও সূক্ষ্ম আর তলোয়ারের চেয়েও ধারালো। 7টা প্রশ্নের উত্তর দেওয়ার আগে পর্যন্ত কেউ পুল সিরাত পার করতে পারবে না। 7খানা প্রশ্ন, 7খানা ভিন্ন ধাপে। তো এই 7খানা প্রশ্ন কি কি, আর সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আপনি নিজেকে তৈরি করেছেন তো? কোন একটি হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুল সিরাত সম্পর্কে বর্ণনা করেছেন। কেউ অতি সহজেই পার করতে পারবে, আবার অনেকের জন্য পার করা খুবই কঠিন হবে। তবে এটি সবার কৃতকর্মের উপর নির্ভর করে। জাহান্নামের উপর চুলের চেয়েও সূক্ষ্ম আর তলোয়ারের চেয়েও ধারালো একটি সেতু রয়েছে। তার নিচে রয়েছে কণ্টকময় শিকল, যেগুলো আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে ধরে ফেলে। মানুষ সেই পুলটিকে চোখের পলকে, বিদ্যুৎ গতিতে, বাতাসের বেগে, অভিজাত ঘোড়ায় চড়ে পার হবে। ফেরেশতারা বলবে, হে প্রভু শান্তি দিন, হে প্রভু শান্তি দিন। তারা অনবরত বলতে থাকবে। কেউ অনেক কষ্টে, আবার কেউ কেউ অক্ষত অবস্থায় সেটা পার হয়ে যাবে। আবার অনেকে সোজা আগুনের মধ্যে পতিত হবে। ঠিক তাই, হাদিসের আলোকে আল্লাহ মানুষকে তার আমলনামা অনুযায়ী চুলচেরা বিচার করবে এবং সিরাত পুল পার হতে পারবে। কেউ আলোর গতিতে পার হয়ে যাবে, আর অনেকে হামাগুড়ি দিয়ে শেষ পর্যন্ত পার হতে পারবে। পবিত্র কোরআনের ৭৯ নম্বর সূরার ৬ নম্বর আয়াতে আছে, ইসরাফিল 2 বার শিঙায় ফু দেবেন। প্রথম ফুৎকারে আকাশ ও পৃথিবীর সবকিছু তুলোর মতন উড়তে থাকবে। শুধুমাত্র আল্লাহর কিছু ব্যতিক্রমী ছাড়া সমস্ত কিছু প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠবে, দিক বিদিক ছুটতে থাকবে, আর সেই সাথে শুরু হবে শেষ বিচারের দিন। আর দ্বিতীয় ফুৎকারের সঙ্গে সঙ্গে মৃত মানুষেরা কবর থেকে উঠে আসবে এবং দৌড়াদৌড়ি করে সবাই আল্লাহর সামনে হাসরের ময়দানে এসে জড়ো হবে। হাসরের ময়দানে উপস্থিত সবাইকে তাদের নিজ নিজ কর্মফলের তালিকা দেওয়া হবে। পৃথিবীতে যা যা করেছে তার সব কিছুর হিসাব। এই সম্পর্কে কোরআনের আয়াতে বলা হয়, যাদের ক্ষেত্রে আমলনামা তাদের ডান হাতে থাকবে তাদের জন্য থাকবে জান্নাতের সুসংবাদ, এবং আমলনামা যদি বাম হাতে বা পেছনে থাকে তবে জাহান্নামের আযাবের দুঃসংবাদ। পৃথিবীতে কিরামান কাতিবিন নামক 2 ফেরেশতা থাকে, যারা সবকিছু সারাক্ষণ লিপিবদ্ধ করছেন। আমরা যেসব ভালো ও খারাপ কাজ করেছি তা আমাদের সামনে পেশ করা হবে। আমলনামার ব্যাপারে সূরা আল কাফের ৪৯ নম্বর আয়াতে বলা হয়েছে, আর তাদের সামনে আমলনামা হাজির করা হবে, আর তার কারণে তুমি অপরাধী লোকেদের দেখতে পাবে ভীত আতঙ্কিত অবস্থায়। তারা বলতে থাকবে, হায় হায়, এ কেমন ধরনের কিতাব! ছোট বড় কোনো কাজই বাদ দেয়নি, বরং সবকিছুরই হিসাব রেখে দিয়েছে। তারা যা করেছে তা তাদের সামনে উপস্থিত পাবে, আর তোমার প্রতিপালক কারোর প্রতি জুলুম করবে না। হ্যাঁ, সেই কিতাব হাসরের ময়দানে আমাদের সামনে উপস্থিত করা হবে। যখন আমরা আমলনামা পাবো, আমরা তখন আমাদের পথের শেষ প্রান্তে পৌঁছে যাব, কিন্তু আমাদের গন্তব্যের আগে আরও একটি স্তর রয়েছে, যা হলো চুলের চেয়েও সূক্ষ্ম আর তলোয়ারের চেয়েও ধারালো। এই স্তর সবাইকেই পার হতে হবে, কিছু ব্যতিক্রমী ছাড়া। হবার সময় কি জিজ্ঞাসা করা হবে? সবাইকে তাদের জীবদ্দশায় করা ভালো কাজ ও পাপের ব্যাপারে পুল সিরাতে জিজ্ঞাসা করা হবে। শুরুতেই আমরা যেমনটা বলেছিলাম, কেউ 7খানা প্রশ্নের উত্তর দেওয়ার আগে পর্যন্ত পুল সিরাত পার করতে পারবে না।
7টি স্তরে 7টি প্রশ্ন। প্রথম স্তরে প্রথমেই যে জিনিসটি জিজ্ঞাসা করা হবে আমাদের ঈমানের ব্যাপারে। যদি আমাদের ঈমান শক্ত হয়ে থাকে তাহলে আমরা খুব সহজেই সেটি পার হয়ে যাব, কিন্তু যারা ঈমান আনেনি তারা একদম শুরুতেই জাহান্নামে পড়তে শুরু করবে। আর জানেন তো, যাদেরকে ঈমান আনার সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু তারা আনেনি, জাহান্নামই তাদের শেষ বাসস্থান হবে। আল্লাহ তাকে তার গুণাবলী এবং বান্দাদের দ্বারা তার পরিচয় প্রকাশ করবার পরেও যারা তাকে বিশ্বাস করেনি, জাহান্নাম হবে তাদের শেষ গন্তব্য। জাহান্নাম এতটাই নিষ্ঠুর যে এটিকে যখন জিজ্ঞেস করা হবে তোমার কি পেট ভরেছে, এটা চিৎকার করে উঠবে, উত্তরে জানাবে আর কেউ নেই। অন্য কথায় বললে ভবিষ্যতে বা সেই সময়ে যতই কাফের থাকুক না কেন, জাহান্নাম পূর্ণ হওয়ার মতন ঘটনা কোনোদিনও ঘটবে না। কিন্তু ভয় পাবেন না, আপনি যদি সেই মুমিন হন আর সর্বদা ভালো কাজ করে থাকেন, আপনি হাসরের ময়দানে দুশ্চিন্তার থেকে চোখের পলকেই মুক্তি পাবেন। ঠিক যেভাবে নবী ইব্রাহিম আগুন থেকে রক্ষা পেয়েছিলেন পরম শান্তিতে, আপনার তখনও একটা সুযোগ থাকবে যদি আপনি ঈমান এনে থাকেন কিন্তু আপনাকে রক্ষা করার মতো নেক আমল না থাকে। তা না হলে সেখানে অনেকগুলো হুক থাকবে যেগুলো আপনাকে পাপের জন্য পাকড়াও করবে। যদি আপনি সেখান থেকে নিজেকে ছাড়াতে পারেন তাহলে বেশ ভালো, কিন্তু যদি না পারেন তাহলে জাহান্নামের আগুন আপনাকে গিলে ফেলার জন্য অপেক্ষা করবে এবং সমস্ত জালিমদেরকে নতজানু অবস্থায় রেখে দেব। ভিডিওটিতে একটি লাইক দিতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।